এই মুহূর্তে আসলে প্রচণ্ড গরম, কিন্তু সেই গরমের সবচেয়ে ভয়াবহ যে দিকটা হচ্ছে আমাদের যে সিলেট এবং ভারত যে সীমান্ত আছে, সেই সীমান্ত কিন্তু এই গরমেও ভারত থেকে চোরাইপথে কম্বল আনছে চোরা কারবারিরা। এই গরমে যদিও কম্বলের চাহিদা নেই, তবে চোরা কারবারিদের চাহিদার শীর্ষে কম্বল রয়েছে, যেটা আজকে দেখা যাচ্ছে যে 48 বিজিবির অভিযানে জব্দ হয়েছে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে। সেই সাথে মদ, জিরা, চকলেট অর্থাৎ এমন কিছু নাই যেটা চোরাইপথে বাংলাদেশে আনা হচ্ছে না। এগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের বাজারে দেওয়ার কারণে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনি বাজারে তৈরি হচ্ছে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি। আজকে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের সাথে। আসলে কি উদ্ধার হয়েছে সীমান্ত থেকে। নাজমুল ভাই, প্রচণ্ড গরম চলছে, এই গরমেও দেখতে পাচ্ছি যে কম্বল আসছে ভারত থেকে, সেই সাথে মদ, শাড়ি কাপড় সহ বিভিন্ন কিছু। কি পণ্য জব্দ করেছেন এবং এইগুলো কয়দিন অভিযান হয়েছে? এটা আমরা গত 2 দিনের একটি অভিযান ছিল, বিশেষ অভিযান পরিচালনা করেছি পুরো সেক্টরের মধ্যেই। এর মধ্যে আমাদের 48 বিজিবি ও 19 বিজিবির কিছু এলাকাতেও এই অভিযান পরিচালনা করা হয়। আমরা মূলত এখন আপনারা দেখবেন যে চোরাচালানের যে ট্রেন্ড, এর মধ্যে ভারতীয় জিরাটা একটু বেশি আসছে এই মুহূর্তে। তো আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযানগুলো পরিচালনা করি। আর কম্বলের ব্যাপারে যেটা বললেন, কম্বল আছে, শাড়ি আছে, এখানে আমরা কিছু কসমেটিক্স আইটেমও জব্দ করতে সক্ষম হয়েছি, কিছু চা পাতা জব্দ করেছি। তো মূলত ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এবং সীমান্তবর্তী আমাদের যে বিওপিগুলো আছে, সেই বিওপিগুলো থেকেও আমাদের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একত্রে করে আমরা গত 2 দিনে এই মালামালগুলো শুধু 48 বিজিবির এখানে আমরা 2.5 কোটি টাকা পণ্যের যে ভারতীয় মালামাল জব্দ করতে সক্ষম হয়েছি। এছাড়াও আমাদের এই সেক্টরের মধ্যে 19 এবং 28 বিজিবিতেও এই অভিযান পরিচালনা করা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আসলে জিরার চাহিদাটা আপনি বেশি বলছেন, পাশাপাশি মদও কিন্তু আসছে, এবং এই যে জিরা যেগুলো আসছে এগুলো আসলে মূলত আপনাদের তথ্য মতে বর্ডার পার হওয়ার পর বাংলাদেশে কি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায় না, সিলেটের মধ্যে সীমাবদ্ধ থাকে? মূলত আমরা তো বর্ডার এরিয়াতে কাজ করি। এইটা আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে যে চালানটা আসছে, এরা বিভিন্নভাবে ছোট ছোট গ্রুপে নিয়ে এসে আমাদের সীমান্তবর্তী কিছু জায়গা আছে, সেখানে পরিত্যক্ত জায়গা বা অন্যান্য কোনো গোডাউন এগুলোতে স্টক করে রাখে। স্টক করার পরে তারা এগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয় এবং স্থানীয় বাজারগুলোতেও তারা এগুলো দিতে পারে। তো আমাদের যে তথ্য মতে আমরা যদ্দূর জানি যে এগুলো হয়তো বা স্থানীয় বাজার এবং সিলেটের বাইরেও একটা পাচারের সম্ভাবনা বা পাচার করে থাকে। এইসব প্রতিরোধে আপনাদের গোয়েন্দা তৎপরতা কেমন বৃদ্ধি আছে এবং সীমান্তে এই মুহূর্তে কোন নীতিটা অনুসরণ করছেন নিরাপত্তার ক্ষেত্রে? বেসিক্যালি আমরা কিন্তু সীমান্তে সর্বদাই সচেষ্ট আছি। মাদকের বিরুদ্ধে অবশ্যই আমরা খুব জোরদার ব্যবস্থা নিচ্ছি। আমরা কিছু মাদক আটক করতে সক্ষম হয়েছি। আমরা সীমান্তবর্তী যখন এই পণ্যগুলো পাচার হয়, তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা সেই পণ্যগুলো আটক করি। এছাড়াও যখন এইগুলো আমরা ইনফরমেশন পাই, যেটা হয়তো বা আমাদের সীমান্তবর্তী এলাকা থেকে আরও বেশি ভিতরে ঢুকে যায় তখন কিন্তু আমাদের সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যোগাযোগ আছে। সো আমরা এই তথ্যগুলো তাদের সাথে শেয়ার করি। এখানে র্যাব আছে, পুলিশ আছে, তাদের সাথে শেয়ার করার পরে কিন্তু এটা দেখা যায় যে ইভেন এটা যদি সিলেট থেকে সিলেটের বাইরে ঢাকায়ও চলে যায়, তখনও কিন্তু পথিমধ্যে র্যাব, পুলিশ আমাদের তথ্যের ভিত্তিতে, তারা নিজস্ব কিছু তথ্যের ভিত্তিতে কিন্তু এগুলো আটক করে। সো আমার মনে হয় এটা সমন্বয়ের মাধ্যমে আমরা এই চোরাচালানটা দমন করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের সাথে। তিনি বলছিলেন যে আসলে এই মুহূর্তে সিলেট যে সীমান্ত রয়েছে, বিশেষ করে সিলেট সেক্টরের আওতাধীন যে 302 কিলোমিটার সীমান্ত রয়েছে, বিশেষ করে 19 বিজিবি, 48 বিজিবি এবং 28 বিজিবি, সেই সব এলাকায় কিন্তু তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি রয়েছে এবং একের পর এক কিন্তু অভিযানে কম্বল, তারপরে আপনার চকলেট, জিরা সহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ হচ্ছে। তবে বিজিবি বলছে যে এই যে চোরাই পণ্যগুলো জব্দ হচ্ছে, সেগুলো কিন্তু মূলত সীমান্ত দিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু বিজিবি, র্যাব, পুলিশ সবার একটা সমন্বয় রয়েছে, অর্থাৎ যে কোনো জায়গাতে যাক না কেন সেগুলো কিন্তু প্রশাসন ধরতে অভিযান পরিচালনা করবে। সবচেয়ে ভয়াবহ যে দিকটা হচ্ছে এই যে চোরাই পথে এই পণ্যগুলো বাজারে ঢুকার কারণে কিন্তু বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে। সেই রাজস্ব হারাতেও সেখানে সরকারকে আরও তৎপর হতে হবে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পেতে হবে এবং আসামিদেরকে ধরে যদি পরিপূর্ণ আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এই চোরাচালান বন্ধ হবে, দেশের অর্থনীতি রক্ষা পাবে। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।